হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে সরকারি শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ইজাদারের বিরুদ্ধে। প্রশাসনের নাকের ডগায় ড্রেজার বসিয়ে নিয়মিত বালু তোলায় ভাঙন ঝুঁকিতে পড়েছে ১৬০টি পরিবারের বসতভিটা। অভিযুক্তদের বিরুদ্ধে রয়েছে কৃষি জমি দখলের অভিযোগও। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ভূমিহীন ও অসহায় ১৬০টি পরিবারকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই করে দেয় সরকার। তবে বালু খেকোদের ভয়াল থাবায় এই নিরাপদ আশ্রয়ই এখন আতঙ্কের ঠিকানায় পরিণত হয়েছে বাসিন্দাদের জন্য। ১৫টির বেশি ড্রেজার দিয়ে দিনরাত বালু তোলায় প্রকল্প ঘেঁষে বয়ে যাওয়া খোয়াই নদীতে ভাঙনের শঙ্কা তাড়া করে বেড়াচ্ছে তাদের। স্থানীয়দের অভিযোগ, আইন উপেক্ষা করে রাজারবাজার বালুমহালের ইজারাদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২ মাস ধরে অবাধে বালু তুলছে নদী থেকে। পাশাপাশি জোরপূর্বক জমি দখলের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আশ্রয়ণটা খুবই অবস্থা খুব খারাপ, যারা বালু তুললে মনে করেন নিয়েছে। আর বিশেষ করে হইলো যে পারগুলা যে এগুলা ভাঙ্গা ফুরিয়ে যেতেছে। আগে তো বালু তুলছে না, এখন তুলাতে আমরা খুব অসুবিধা হইতেছে, আমরা মাথা গুজার টাইপ থাকে না এখানে। আজকে মনে করেন ১০-১২ বছর ধরে যাবত তারা জোর পোকা করিয়া জায়গাটা দখল করে নিছে। কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর পোকার এখানে বালু তুলতেছে। ১৩টা ফ্যামিলির জায়গা আছে, ওরা প্রতিবাদ করছিল, প্রতিবাদ করাতে ওরা হুমকি ধমকি দিছে। সরকার নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করা হচ্ছে বলে দাবি অভিযুক্তদের। সরকার যে জায়গায় দেখাই দিছে ওই জায়গার ভিতরে আমরা মেশিন দেখে ওই খোলাটা বাড়ায় নিয়ে এখানে আমরা বালু তুলতেছি, কিন্তু মেশিন আমরা বৈধ জায়গার মধ্যে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলছেন অতিরিক্ত জেলা প্রশাসক। যদি কেউ আশ্রয়ণ প্রকল্পের কাছে যায়, আপনি বলেছেন যে ৫০০ মিটার দূর থেকে তোলে, তা আমাদের কাছে তথ্য আছে যে তার চেয়েও বেশি দূরে আছে। যদি নিকটে গিয়ে থাকে এবং এই কাজ কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। পতিত আওয়ামী লীগ আমলে বালুমহালের ইজারা পায় স্থানীয় যুবলীগ নেতার প্রতিষ্ঠান রাইট ট্রেডার্স। পট পরিবর্তনের পর ইজারাদার বদলালেও বন্ধ হয়নি বালু উত্তোলন। আশ্রয়ণ প্রকল্পটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।